সর্বশেষ ডাকসু নির্বাচনে নুরুল হক নূর বিজয়ী হবার অন্যতম বড় প্রভাবক ছিল নারী শিক্ষার্থীরা। ছাত্রীদের বেশিরভাগ ভোট যে প্যানেল পায় তাদের জয় অনেকটা নিশ্চিত ধরা হয়, যার ফলে আসন্ন ডাকসু নির্বাচন করে ছাত্র শিবির নারী শিক্ষার্থী খুবই গুরুত্ব দিচ্ছে। এ কারণেই ছাত্র শিবির ঘোষিত প্যানেলে স্থান পেয়েছেন 4 নারী শিক্ষার্থী। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। তিনি সুফিয়া কামাল হলের 2021-22 সেশনের আবাসিক শিক্ষার্থী। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন ইংরেজি বিভাগের 2020-21 সেশনের উম্মে সালমা। তিনি সুফিয়া কামাল হলের অনাবাসিক শিক্ষার্থী। ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না লড়বেন সদস্য পদে। তিনি 2019-20 সেশনের শিক্ষার্থী। আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী আফসানা আক্তার এই প্যানেলে লড়বেন সদস্য পদে। তিনি কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী। ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা জানিয়েছেন, অনেকে প্যানেলই তাকে প্রার্থী করতে চেয়েছে, কিন্তু বিজয়ী হবার ক্ষেত্রে এবং সব দিক বিবেচনায় তিনি শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন। এদিকে শিবিরের প্যানেলে ফাতেমা তাসনিম জুমার নাম দেখে অনেকেই তার পুরাতন এক নাচের ভিডিও সামনে এনে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন, যার প্রতিবাদে শিবির প্যানেলের আরেক নারী শিক্ষার্থী উম্মে সালমা বলেছেন, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে মনোনয়ন ফর্ম নেওয়ার পর ফাতেমা তাসনিম জুমার নাচের ভিডিও সামনে এনে নোংরামির প্রতিবাদ করে গেলাম। জুমা যেমন তেমনই তাকে ভালোবাসি, এটাই সৌন্দর্য। সে সাথে এর মাধ্যমে প্রমাণ হলো এটা আসলেই ইনক্লুসিভ প্যানেল। উম্মে সালমার ব্যাপারে ঢাবি শিবির সভাপতি এস.এম. ফরহাদ বলেন, উম্মে সালমা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তাদেরই একটি প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছেন। তবে শিবিরের এই প্যানেলের সবচেয়ে বড় 2 ট্রাম্প কার্ড হতে পারেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না এবং সেক্রেটারি আফসানা আক্তার। ঢাকা ভার্সিটির ইসলামী ভাবধারার ছাত্রীদের ভোট টানতে এই দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা, নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমন রুম, নামাজ রুম ও অজুখানার ব্যবস্থা, মাতৃত্বকালীন সময়ে সহযোগিতা, আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, যৌন হয়রানি মুক্ত ক্যাম্পাস, হল ভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা সহ বেশ কিছু দাবি নিয়ে গত 28 মে প্রকাশ্যে আসে ছাত্র সংস্থার ঢাবি শাখা। দীর্ঘ 1 যুগ পরে প্রকাশ্যে আসা এই সংগঠনের সভানেত্রী সাবিকুন নাহার তামান্না ও সেক্রেটারি আফসানা আক্তার।